ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি আরও বাড়ছে, আর একই সঙ্গে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর যুদ্ধ প্রস্তুতি নিয়েও বাড়ছে ইসরায়েলের উদ্বেগ। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা, হরমুজ প্রণালীকে ঘিরে উত্তেজনা এবং মধ্যপ্রাচ্যে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতায় আতঙ্কে রয়েছে দখলদার ইহুদিবাদী ইসরায়েল। ইসরায়েলি চ্যানেল 12 এর এক প্রতিবেদনে জানানো হয়, ইরানি সেনাবাহিনী তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মজুদ আবারও পূরণ করেছে। ইসরায়েলি একটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে চ্যানেলটি দাবি করেছে, নতুন করে প্রস্তুত করা এসব ক্ষেপণাস্ত্রের বড় একটি অংশ ইসরায়েলি ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম। প্রতিবেদনটিতে আরও জানানো হয়, তেহরান নতুন করে উত্তেজনা বাড়ার সম্ভাবনাকে ভয় পাচ্ছে না, বরং সম্ভাব্য সংঘাতের জন্য নিজেদের সামরিক সক্ষমতা আরও শক্তিশালী করছে ইরান। একই সময়ে ইরানের মাকোস পর্বত এলাকায় দ্রুত একটি স্থাপনা নির্মাণের কথাও উল্লেখ করেছে ইসরায়েলি গণমাধ্যম। তাদের দাবি, সেখানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে তেহরান। তবে ইরানের পক্ষ থেকেও এসেছে আরও কড়া বার্তা। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসাইন মোহেবি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যদি আবারও যুদ্ধ শুরু হয় তাহলে আগের তুলনায় আরও ধ্বংসাত্মক অস্ত্র ব্যবহার করবে ইরান। তিনি বলেন, আইআরজিসির ক্ষেপণাস্ত্রে ব্যবহৃত নতুন ওয়ারহেডগুলোর ধ্বংস ক্ষমতা আগের যুদ্ধগুলোতে ব্যবহৃত ওয়ারহেডের তুলনায় অনেক বেশি। শুধু ধ্বংস ক্ষমতায় নয়, নির্ভুলতা, পাল্লা এবং প্রযুক্তিগত সক্ষমতার দিক থেকেও ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় ধারাবাহিক উন্নয়ন হচ্ছে বলে দাবি করেন তিনি। আইআরজিসির এই কর্মকর্তা আরও বলেন, ইরান কখনোই অস্ত্র উৎপাদন ও উন্নয়ন বন্ধ করেনি। প্রতিদিনই সামরিক সক্ষমতা বাড়ানো হচ্ছে এবং সম্ভাব্য যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। তার মতে, ভবিষ্যতে আরেকটি যুদ্ধ শুরু হলে ইরানের হাতে থাকা অস্ত্র আগের যুদ্ধের অস্ত্রগুলোর মতো হবে না। আর ইরানের এই সামরিক প্রস্তুতির সঙ্গে মধ্যপ্রাচ্যের অন্য ফ্রন্টগুলোকেও একসঙ্গে দেখছে ইসরায়েল। চ্যানেল 12 এর প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের আনসারুল্লাহ বা হুতি আন্দোলনও তাদের অস্ত্র ও বাহিনী নতুনভাবে সংগঠিত করছে। এর ফলে বাব আল মানদেব প্রণালীতে নৌযান চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছে ইসরায়েলি মহল। অন্যদিকে দক্ষিণ লেবানন নিয়েও নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। আলী আল তাহের এলাকাকে ঘিরে সংঘাতের মধ্যে ইসরায়েলি মহল সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে। ইসরায়েলি বিশ্লেষকদের দাবি, হিজবুল্লাহর যোদ্ধারা দীর্ঘমেয়াদী সংঘাতের জন্য প্রস্তুত এবং প্রয়োজনে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার মানসিকতা রাখে। এর সঙ্গে যুক্ত হয়েছে সিরিয়া নিয়েও ইসরায়েলের উদ্বেগ। ইসরায়েলি সেনাবাহিনীর রেডিওর এক প্রতিবেদনে জানানো হয়েছে, সিরিয়ায় তুরস্কের উন্নত রাডার ব্যবস্থা স্থাপন করা হলে ইসরায়েলের বিমান অভিযানের স্বাধীনতা উল্লেখযোগ্যভাবে সীমিত হয়ে যেতে পারে। বিশেষ করে ইরানকে লক্ষ্য করে কোনো বিমান অভিযান পরিচালনার ক্ষেত্রে এই রাডার ব্যবস্থা বড় বাধা হয়ে দাঁড়াতে পারে বলে আশঙ্কা করছে ইসরায়েল। তাদের দাবি, সিরিয়ায় থাকা উন্নত রাডার ইসরায়েলি কোনো বিমানকে ইরানের দিকে যাওয়ার পথেই শনাক্ত করতে সক্ষম হতে পারে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।